তুই আমায় ক্ষমা কর। ও বুঝতে পেরেছি, তাহলে তুই আমায় ভালোবাসিস না সখা। আজ থেকে তোর সাথে আমি কথা বলবো না, বলবো না, বলবো না। কৃষ্ণ কৃষ্ণ, কি বললি কৃষ্ণ? তুই আমার সাথে কথা বলবি না? ওরে কৃষ্ণ, তোকে ছাড়া যে আমি অন্ধকারে থাকি কৃষ্ণ। ও কথা বলিস না, ও কথা বলিস না কৃষ্ণ, কথা বলিস না। তুই বিশ্বাস কর কৃষ্ণ, তুই বিশ্বাস কর। আমার সমস্ত দেহে শুধু কৃষ্ণ নাম ছাড়া কিছু নেই। আমি যে তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসি কৃষ্ণ, আমি যে তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসি কৃষ্ণ, ভালোবাসি। ভালোবাসিস না? চাই। ভালোবাসলে তুই আমাকে আমার মুখের সামনে না করতে পারতিস না। জানা জানা সুদামা, যা তুই। গুরুদেব এখনই পূজায় বসবে, পূজার থালা হতে তুই আমার জন্য নাড়ু চুরি করি আন। বেশ, তাই হোক, তাই হোক কৃষ্ণ, তাই হোক। আজ তোর জন্য আমি চোর শাস্তে চললাম কৃষ্ণ। তবে মনে রাখিস কৃষ্ণ, মনে রাখিস, তোর জন্য যদি মৃত্যুকে বরণ করতে হয় হাসি মুখে, আমি তাই করব বন্ধু। তোর জন্য আমি সব কিছু করতে পারি বন্ধু, তোর জন্য আমি সব কিছু করতে পারি। আমি চললাম, আমি চললাম সখা, আমি চললাম গুরুদেবের মন্দিরে। যে মন্দিরে গুরুদেবী পূজা করতে গেছে, সেখানে গিয়ে পূজার থালা হতে আমি তোর জন্য নাড়ু চুরি করতে আনতে চললাম কৃষ্ণ, নাড়ু চুরি করতে চললাম। সুদামা, তুই নাড়ু চুরি করতে গেলি আমার জন্য? কিন্তু সুদামা, আজকে তোকে আমি পরীক্ষা নেব সুদামা, আমি তোর পরীক্ষা নেব। তুই জানিস না সুদামা, তুই জানিস না আমাকে যে ভালোবাসি আমি তাকে অনেক সাজা দিই। আমাকে পেতে গেলে অনেক দুঃখ সহ্য করতে হবে সুদামা। চাই চাই আমিও চুপি চুপি যাই গুরুদেবের কাছে। আমি গুরুদেবের কাছে গিয়ে তোর চুরি করার কথা আমি সব গুরুদেবকে বলে দেব সুদামা, আমি সব গুরুদেবকে বলে দেব। অগদয়াময়, অগ সৃষ্টিকর্তা, আজ আমি তোমার শরণাপন্ন হয়েছি। ওগো ভগবান, ওগো দীনবন্ধু, ওগো মধুসূদন, ওগো দয়াল শ্রীহরি, আমি তোমাদের আতুল চরণ বন্দনা করতে এসেছি ঠাকুর। তুমি আমার মনোবাসনা পূর্ণ করো, পূর্ণ করো ভগবান, পূর্ণ করো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগন্নাথে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু হি পরমব্রহ্ম তস্मै শ্রী গুরুদেব নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু হি পরমব্রহ্ম তস্मै শ্রী গুরুদেব নমঃ। ওগো ওগো দয়াল শ্রীহরি, আজ আমি তোমার পূজায় বসেছি, আজ আমি তোমার পূজায় বসেছি। ওগো দয়াময়, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো। ওই তো
ওই তো আজ গুরুদেবী পূজা করছে। চাই চাই আমার সখার জন্য ওই গুরুদেবীর পূজার থালা হতে আমি দুটো নাড়ু চুরি করব। চাই চাই গুরুদেবী বুঝতে পারবে না গুরুদেবী পূজায় ব্যস্ত আছে। এই মুহূর্তে আমি চাই আমি চুরি করব দুটো ওই নারকেলের নাড়ু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশোপতি কাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশোপতি কাকান্ত। এ কি হলো আমার? কেন প্রতিমাঝে আমার পূজা বন্ধ হয়ে গেল? কেবা কারণে আমার পূজা বন্ধ হয়ে গেল? কেন আমি ভগবানের মন্ত্র উচ্চারণ করতে পারছি না? কি হয়েছে আমার? কেন 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 কি কারণে আমার পূজা বন্ধ হয়ে গেল? গুরুদেব গুরুদেব পূজা হয়ে গেছে গুরুদেব, এবার 3 দিন আপনি আমায় প্রসাদ দিন। কৃষ্ণ কি বললে কৃষ্ণ? তুমি প্রসাদ নিতে এসেছো তোমার গুরুদেবের কাছে, কিন্তু কৃষ্ণ জানি না কেন আমার পূজার মন্ত্র ভুল হয়ে যাচ্ছে। কেন প্রতিমা যে বাধা পড়ল এই সন্দীপনী মুনির পূজার মন্ত্র কেন বাধা পড়ল? সে কি গুরুদেব, আপনার পূজার নৈপুত্য সব ঠিক এনেছেন তো? আপনি ভালো করে দেখুন আপনার পূজার নৈবেদ্য ঠিক এনেছেন কিনা। কি বললে কৃষ্ণ? পূজার নৈবেদ্য? দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও, আমি তোমায় দেখাচ্ছি পূজার মন্ত্র পূজার নৈবেদ্য আমি কিছুই কোথায় গেল নাড়ু? কোথায় গেল নাড়ু? কোথায় গেল? বলতে পারো কৃষ্ণ, বলতে পারো কোথায় গেল? গুরুদেব আপনি কিছু মনে করবেন না, কিছুক্ষণ পূর্বে আমি দেখি সুদামাকে চুপি চুপি আপনার এই পূজার মন্ত্রে ঢুকতে। সুদামা আবার চুরি করেনি তো? কৃষ্ণ এই তুমি কি বলছো কৃষ্ণ? সুদামা চুরি করবে? কৃষ্ণ তোমার মুখে এই কথা শোভা পায় না কৃষ্ণ, তোমার মুখে এই কথা শোভা পায় না। সুদামা ব্রাহ্মণের ছেলে, সে কখনো চুরি করতে পারে না কৃষ্ণ। গুরুদেব তাহলে আপনার পূজার নৈবেদ্য কোথায় গেল? কোথায় গেল নাড়ু? একবার দেখুন না আপনার এই মন্দিরে চতুর্দিক খুঁজে দেখুন সুদামা আছে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন। বেশ অপেক্ষা করো কৃষ্ণ, অপেক্ষা করো। আমি দেখছি আমার এই পূজার মন্দিরে সুদামা আছে কিনা। আমি চতুর্দিক ঘুরে ঘুরে দেখছি কৃষ্ণ, আমি চতুর্দিক ঘুরে ঘুরে দেখছি। না না এদিকে তো নেই, এদিকে তো নেই। আমাকে দেখতে হবে, চতুর্দিক দেখতে হবে, ভালো করে দেখতে হবে কৃষ্ণ, ভালো করে দেখতে হবে। যদি তোমার কথা সত্য হয় তাহলে সুদামা কাজ আমি কঠিন শাস্তি দেবো। অপেক্ষা করো কৃষ্ণ, অপেক্ষা করো, আমি চতুর্দিকে ভালো করে খুঁজে দেখবো। সুদামা তুমি মন্দিরে কি করছো বসে? তুমি পূজার মন্দিরে এসেছো, তুমি তো আমাকে জানাওনি। বলো বলো তুমি পূজার মন্দিরে কি জন্য এসেছো? কোনদিন তোমাকে ডাকলে আমার এই পূজার মন্দিরে আসো না। বলো বলো সুদামা বলো কি কারণে এসেছো? গুরুদেব এমনি এসেছিলাম গুরুদেব। না গুরুদেব না, ও মিথ্যা কথা বলছে। ওকে ভালো করে পরীক্ষা করে দেখুন, ওর কাছে নিশ্চয়ই সেই নাড়ু আছে, চুরি করার নাড়ু। দেখে দেখে তোমার কাছে কি আছে, তোমার কাছে দেখে 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 কি সুদামা
ছি ছি সুদামা, ছি। শেষ পর্যন্ত তুমি পূজার নৈবেদ্য চুরি করলে। আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায় ক্ষমা করুন গুরুদেব, আপনি আমায় ক্ষমা করুন। নৈবেদ্য আমি চুরি করতে চাইনি গুরুদেব, ওই কৃষ্ণ বলল তাই। এই সুদামা, একদম মিথ্যা কথা বলবি না, একদম মিথ্যা কথা বলবি না। আমি কি বলেছি? আমি তোকে চুরি করতে বলেছি? কৃষ্ণ, আজ তুই মিথ্যা কথা বলছিস। আমি না তোকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি কৃষ্ণ, আর তুই আমাকে চোর অপবাদে দিতে পারলি কৃষ্ণ। কৃষ্ণ, একটিবার বল, একটিবার বল কৃষ্ণ, একটিবার বল। গুরুদেবকে বল যে তোর জন্য আমি চুরি করেছি। তুই বল, তুই বল কৃষ্ণ, তুই বল, তুই বল। কেন? আমি কেন বলতে যাব? আমি কেন চুরি করার কথা বলতে যাব? গুরুদেব, ও মিথ্যা কথা বলছে। গুরুদেব, ও মিথ্যা কথা বলছে। সুদামা, অপরাধ করেছো তুমি সুদামা। তুমি বয়সে বালক, তাই এবারের মতো তোমার অপরাধ আমি মার্জনা করলাম, কিন্তু তার জন্য তোমাকে শাস্তি নিতে হবে সুদামা। তোমার জন্য পূজার নৈবেদ্য সবে নষ্ট হয়ে গেছে, আবার পূজার নৈবেদ্য নতুন করে আমাকে রান্না করতে হবে, ভোগ রান্না করতে হবে। তাই চাও সুদামা, চাও সম্মুখে দেই ঘন বন আছে, ওই বনের মাঝ হতে তুমি কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসো। তাই যাচ্ছি, তাই যাচ্ছি গুরুদেব। আমি নতুন করে ভোগ রান্নার জন্য আমি হয়ে যাচ্ছি বনে। কৃষ্ণ, এই কৃষ্ণ, কাজটা তুই ভালো করলি না বন্ধু, কাজটা তুই ভালো করলি না। পাছড়ে সুদামা, পাছড়ে, পাছড়ে বলছি। কৃষ্ণ, যার জন্য করে চুরি সেই বলে চোর। ঠিকই বলেছি কৃষ্ণ, আমি চোর, আমি চোর না কৃষ্ণ, তবে আমি বলো চোর কৃষ্ণ। বিদায়, বিদায় গুরুদেব, বিদায়। আমি নতুন করে ভোগ রান্নার জন্য আমি চললাম গভীর বনে। চলে গেল সুদামা, চলে গেল। কিন্তু এই গভীর জঙ্গলে তো হিংস্র জন্তু জানোয়াররা বসবাস করে। যদি সুদামার কিছু হয়ে যায়, যদি সুদামার কিছু হয়ে যায়। গুরুদেব, গুরুদেব, আপনি যদি কিছু মনে না করেন আমি একটি কথা বলবো গুরুদেব। বলো, বলো কৃষ্ণ, কি বলবে তুমি? সুদামা একা গেছে, আমি যাই না গুরুদেব। আমি সুদামার সঙ্গে আমিও যাই কাষ্ঠ সংগ্রহ করতে। তুমি যাবে? তুমি যাবে কৃষ্ণ? বেশ, তবে তাই হোক, আমি তোমায় অনুমতি দিলাম কৃষ্ণ। তুমি যাও সুদামার সঙ্গে, তুমি যাও কাষ্ঠ সংগ্রহ করতে। বেশ গুরুদেব, তাহলে আমি আসি, আসি গুরুদেব, আমি আসি। সুদামা, সুদামা, নতুন করে আবার আমাকে ভোগ রান্না করতে হবে। ওগো ভগবান, জানি না কি তোমার লীলা, কি তোমার ছলনা আমার জানা নেই। একবার একদিনেই দুইবার তোমার জন্য ভোগ রান্না করতে হবে। আজ এই সন্ধে পৌর্ণিমণিকে যাই যাই ভোগ রান্নার আমি আয়োজন করি গে। কুলু কুলু রবে বয়ে চলেছে যমুনা নদী, যমুনা নদী কুলু কুলু রবে বয়ে চলেছে। আর সেই যমুনার তীরে সুদামা,
ওই ওই তো যমুনা নদী খুলো খুলো রবে বয়ে যায়। কৃষ্ণ কৃষ্ণ, সত্যি সত্যি তুই আমায় চোর সাজালি কৃষ্ণ। একটি বার তুই গুরুদেবকে বললি না আমার জন্য শুধু আমার চুরি করেছে। এই নাড়ু হয়েছে যত নষ্টের গোড়া। না না, এই নাড়ু আমি এই যমুনার জলে আজ আমি ছড়ে ফেলে। সুদামা বন্ধু, আমার জন্য চুরি করলি, আমাকে না দিয়ে নাড়ু জলে ফেলে দিচ্ছিস? দে দে বন্ধু দে, আমায় নাড়ু দে। দেব না, দেব না, আমি তোকে নাড়ু দেব না কৃষ্ণ, আমি তোকে নাড়ু দেব না, দেব না, দেব না। বলতে পারি, বলতে পারিস বন্ধু, বলতে পারিস আমি তোর কি ক্ষতি করেছিলাম? কেন কেন তুই আমাকে চোর সাজালি বলতে পারিস? কেন গুরু মায়ের কাছে, গুরুদেবের কাছে আমাকে ছোট করলে বলতে পারিস? যা হবার হয়ে গেছে, দে বন্ধু দে, তুই আমায় নাড়ু দে। দেব না, আমি বলছি তো, আমি তোকে নাড়ু দেব না, দেব না, দেব না। সুদামা, আমার জন্য নাড়ু চুরি করে আমাকেই দিবি না? আজ হতে যমুনার জল স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করলাম সুদামা, তুই যতদিন আমার কাছে কিছু না চাইবি আমিও তোকে কিচ্ছু দেব না। কৃষ্ণ, আজ তুই যমুনার জল স্পর্শ করে প্রতিজ্ঞা করলি, আর আমি বুঝি প্রতিজ্ঞা করতে পারি না। তাই এই দেখ, এই দেখে কৃষ্ণ, এই দেখ, আমিও যমুনার জল আমি হাতে তুলে নিলাম। আমি তোর সামনে প্রতিজ্ঞা করছি কৃষ্ণ, আজ যদি তোর কাছে আমি কিচ্ছু চাইব না, চাইব না, চাইব না। এমনি ভাবে যমুনার তীরে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ লোক কৃষ্ণ সুদামা। কৃষ্ণ একদিকে চলে গেল, সুদামা ধীরে ধীরে কাঁদতে কাঁদতে অপর দিকে চলে গেল। দুজনেই যেন আর ভিন্ন পথে চলেছে, কেউ যেন কারোর আজ মুখ দেখতে চায় না। বারবার ঘুরে ঘুরে তাকায় কৃষ্ণ, এই বুঝে সুদামা পশ্চাৎ হতে থাকে, এই কৃষ্ণ বলে ডাকে। একবার যদি ডাকে সুদামাকে সে বুকে জড়িয়ে ধরবে, কিন্তু সুদামা তো আর ডাকে না। আবার কৃষ্ণ যখন বৈমুখ হয়, সুদামা সেও ভাবে কৃষ্ণ এই কি তুই প্রতিজ্ঞা করলে কৃষ্ণ, শুধু একটি বার আমাকে সখা বলে ডাক কৃষ্ণ, একবার আমাকে সখা বলে ডাক। কিন্তু না, কেউ কারোর আর মুখামুখি হয় না। কৃষ্ণ ধীরে ধীরে সেই স্থান পরিত্যাগ করে কৃষ্ণ চলে যায়। সুদামা সুদামা হাও হাও করে কেঁদে ওঠে, কৃষ্ণ কৃষ্ণ চলে গেলে, কৃষ্ণ চলে গেলে, আজ কি ভুল করলাম আমি যমুনার জল স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করলাম আমি কৃষ্ণের সাথে আমি কিছু চাইব না। প্রতিজ্ঞা আমায় রাখতে হবে,
প্রতিজ্ঞা আমি রাখবো। আমি কথা দিয়েছি কৃষ্ণকে, আমি তার কাছে কোনোদিন কিছু চাইবো না। আমি কিছু চাইবো না, আমি কিছু চাইবো না, কিছু চাইবো না, চাইবো না। কৃষ্ণ, তুই ভালো থাকিস বন্ধু, তুই ভালো থাকিস, সুখে থাকিস বন্ধু। আমি দুঃখের সাগরে ভেসে যাই, তাতে আমার কোনো দুঃখ নেই বন্ধু, কিন্তু তুই যেন ভালো থাকিস, তুই যেন ভালো। কাঁদতে কাঁদতে সুদামা যমুনার তীর হতে সেও চলে যায়। এমনি ভাবে কেটে গেল বেশ কিছু বছর। একদিকে কৃষ্ণ হলো গিয়ে দ্বারকার রাজা, আর এদিকে সুদামা দিনহীন পথের ভিখারি। কৃষ্ণ নাম ছাড়া তার অন্তরে আর কিছু নেই। কৃষ্ণ তার ধ্যান, কৃষ্ণ তার জ্ঞান, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে সে আজ পাগল। কৃষ্ণ, হে কৃষ্ণ, ওগো ওগো মায়েরা, ওগো বাবারা, তোমরা বলতে পারো গো, তোমরা বলতে পারো আমার সখা কৃষ্ণ কেমন আছে? সে ভালো আছে তো? আমার কৃষ্ণ, আমার প্রাণাধিক কৃষ্ণ সে ভালো আছে তো? ওগো ওগো বাবারা, ওগো মায়েরা, আমরা যেদিন মাতৃগর্ভে ছিলাম, আমরা সেদিন কথা দিয়েছিলাম গো ভগবানকে, আমরা মর্তধামে তুমি পাঠাও প্রভু, মর্তধামে গিয়ে আমি শুধু তোমার নাম গান করব। কিন্তু আমরা এই মর্তে এসে সব আমার আমার করে ব্যস্ত হয়ে যায়। যে কথাগুলো দিয়ে এসেছিলাম মাতৃগর্ভে, সে কথাগুলো যেন সব ভুলে যায়। সৃষ্টির মূলাধার আমার কৃষ্ণ, সে ছাড়া বিশ্ব চরাচর সবজি অন্ধকার গো। তাই তো শুধু দিন রাত আমি তার ভজনা করি। ওগো মায়েরা, ওগো বাবারা, তোমরা গাও না গো, তোমরা মধুমাখা কৃষ্ণ নামে গাও, যে নামে আছে শান্তি, যে নাম করলে পাওয়া যায় মুক্তি। গাও গাও গো মায়েরা, তোমরা মধুমাখা হরি নাম গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম